একটা মিটিং ছিল, একটা আপনার কলকাতায় রবীন্দ্র সদনের এখানে একটা মিটিং ছিল, সেখানে সারা দিনটা গেছে। মানে রোজা রাখা বলতে গেলেই চলে, মাগরিবের নামাজের পরে কিছু খেয়েছি, সময় হয় না, খাওয়ার সময় এরকম ব্যাপার। তারপরে ঘটকের বেরিয়া আর মহব্বতের জায়গা, চলো ঘুরে আসি, চাপ নেই মাথায়। কথা বুঝতে পারছেন? যুবকরা মুরব্বীদের কথা বাদ দেন, যুবকরা আমার ওয়াজ বুঝতে পারছো নাকি? বোঝা যাচ্ছে? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ কোরআনে বলছেন, মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, ফাহুয়াল মুহতাদ, তারা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, ইচ্ছা করেন, তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া ইউদ্লিল, একদম কোট এন্ড কোট মানে করুন, আল্লাহ যাদেরকে গোমরাহ মনে করে, পথভ্রষ্ট মনে করে, whatever you are নামাজি, whatever you are মুসল্লি, whatever তুমি যাই করো, নামাজ পড়ো, রোজা রাখো, মুসল্লি তুমি যাই করো, আল্লাহ ওয়ালা চাইছো, মাথায় টুপি, মুখে দাড়ি, সব ঠিক আছে। আল্লাহ বলছে, ওয়া ইউদ্লিল, যাকে আমি গোমরাহ মনে করি, ফালান তাজিদা, সে কখনোই খুঁজে পাবে না ওয়ালিয়াম মুরশিদা, ওলি এবং মুর্শিদদের আমি যাদেরকে হেদায়েত দেব না, গোমরাহ করব মনে করি, ওদের কপালে ওরা ওদের ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না, সে যতই নামাজ কালাম পড়ে লাভ হবে না। ভাই জানা কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাদের আমি হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করি তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মাই ইউদ্লিল, যাদেরকে গোমরাহ করব মনে করি, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তারা কোশ্চিন কালে তাদের নসিবে ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। এইবারে বুঝতে পারছেন, বহু নামাজি আছে, আবার মুখে বলার সময় বলে পীর ওসব আমরা মানি না, কোরআনে আছে, হাদিসে আছে। শুনেননি আপনারা এই কথা? শুনেননি? আরে আশ্চর্য, পীর কথা কোরআনে আছে, তো বোকা বোকা প্রশ্ন। পীর কথা কোরআনে থাকবে কোথা থেকে? 250 বছর রাজত্ব করেছিল হায়দার আলী সুলতান, 500 বছর রাজত্ব করেছিল মোগলরা, এরাই ছিল তুরস্ক স্তম্ভের দিক থেকে। তখন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। এমনকি টিপু সুলতান মোগল সম্রাটরা চলে যাওয়ার পর যে ব্রিটিশ দখল করেছিল, আমাদের কোহিনূর নিয়ে চলে গেছিল। যখন ব্রিটিশ দখল করেছে, 200 বছর ব্রিটিশরা রাজত্ব করেছিল। এই 200 বছরের মধ্যে 150 বছর ব্রিটিশ থাকা অবস্থায় আমাদের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। অতএব এদিকে 150, 250, কত হচ্ছে 400, 500, 900 বছর আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। যার জন্য আজ চলে যান, গন্ডগোল হলে কোথায় যাবেন? আদালতে। আদালত ভাষা কি? আপনি আইন ভাষা কাদের? আইন ফার্সি ভাষা। কানুন কাদের ভাষা? মাহফুজ খানা কাদের ভাষা? উকিল ফার্সি ভাষা। আপনার হাকিম ফার্সি ভাষা। পেশকার সব আছে না, সব আমাদের ভাষা। কলম, ঘড়ি, সব টোটাল। এদেরকে চা দেবেন না? সবাইকে চা দেবেন না? আপনার পাবেন না, হুজুর বলছে আছে, কাপ নেই, তাহলে কাপ যার, মুর্শিদ যার, আল্লাহ বলছে হেদায়েত তার। বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে পারছেন? কিরাম পানির ঘর বেশি হয়ে গেছে। কিরাম ভাইজি, আমার কথা বুঝতে পারছেন? ভালো করে চান আর ওই ছোট ছোট কটোরা না ভাই, এদেরকে না, এদেরকে খাও।
কারণ এরা এখানে বসে যা লোক শুনছে, হাজার হাজার মানুষ দূর থেকে শুনছে এদের মাধ্যমে। ওদের ক্ষেত্রেও একটা শেষ করি, এক এক জায়গায় যে আবার রাস করে বুঝলেন। এই ক্যামেরা নামা, দেখতে পাচ্ছেন নামা, ও তোমার ভাইয়ের জামাই হয়, তুই করলে মেয়েকে জ্বালাবে করে। ঘাবড়াবার দরকার নেই। আমি ফট করে আবার বাইক দিই না, ফট করে আবার মানে মিডিয়া সাথে করে নিয়োগ করি। যাদের যে সম্মান আছে আমি সেই সম্মান থেকে সম্মান আল্লাহ যত দিয়েছে, যে পেশার সঙ্গে আছে আমি তাদেরকে রেসপেক্ট করি, এহতেরাম করি। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, যেটা বলছিলাম, আপনি লক্ষ্য করে দেখুন যে ফারসি ভাষা, এটা পীর কথা, যেমন নামাজ কথা করে নেই। নামাজ পড়েছেন তো? নামাজ কথা কোরআনে থাকবে কি করে? আশ্চর্য, নামাজ তো ফারসি ভাষা, রোজা কথা ফারসি ভাষা। আমাদের দুই কাঁধে কি আছে? কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা আছে। একজনের নাম কিরামান, একজনের নাম কাতিবিন। কথাটা আপনারা ভুল জানেন। একটাই ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানীয় লিখনে वाला। কিরামান কাতিবিন মানে সম্মানীয় লিখনে वाला ফেরেশতা একটাই। এবার বিশ্বাসিয়াত ফেরেশতা আমাদের আলাদা আছে। সেই ইচ্ছা করলে গলা যাবে। তোমার যে দৃষ্টি শক্তির ফেরেশতা আলাদা আছে, তোমার কথা বলার ফেরেশতা আলাদা আছে। আচ্ছা, আর একটা মজার ব্যাপার, যে কথা বলে গুনাহ করবে সেই কথার গুনাহ নিকাল ফেরেশতাও কিরামান কাতিবিন, আর যে কাজ করবে গুনাহ করবে সেই কাজ করবে আর গুনাহটাও নিকাল ফেরেশতা কিরামান কাতিবিন। মানে সম্মানীয় ফেরেশতা, অনেক ফেরেশতা আছে। কথাটা আমার বুঝতে পারছেন? আজরাইল বলবেন না, আজরাইল একটা সফটওয়্যার, আমি বুঝাবার জন্য বলছি। আজরাইল মানে এগুলো আপনাদের জানা দরকার। কোটি কোটি ফেরেশতা আছে আজরাইল। একটা সিস্টেমের নাম হলো আজরাইল। প্র্যাকটিক্যালি বুঝুন, নালে এখানে আপনি একজন আমেরিকায় গিয়ে ওখানে আরে ভালো মানুষের রোজ যখন কবর বেশ হচ্ছে হাজার ফেরেশতা, আর খারাপ মানুষকে যখন কবর করতে যাবে গুনাহগারকে ভয়ঙ্কর চাকরি শুনেছেন নাকি? একজন এত না বাচ্চাদের তদন্ত করার দায়িত্ব, মানে এত বড় আল্লাহর সিস্টেম, আর এত ফেরেশতা নিযুক্ত করা আছে কর্মচারী আমার আল্লাহ, যে সব ক্ষেত্রে একটা করে ঠিক করা আছে। তোমার যেটা দায়িত্ব অন্য কাজ করবে না, যে কথা গুনাহ লিখবে তো লিখেই যাবে, যে কাজের গুনাহগুলো লিখবে তো কাজেরটাই লিখেই যাবে, কাজ নেই গুনাহ করে চুপ করে বসে থাকবে, কিন্তু কথার গুনাহ ওই যে নাক গলাবে না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আবার নেকি তোমার কর্মের নেকি আলাদা লিখবে, তোমার জবানের আপনার কথার নেকি আলাদা লিখবে, তোমার এই রকম ভাবে একটা সিস্টেম হচ্ছে কিরামান কাতিবিন। এই সব নিয়ে আলোচনা ইনশাআল্লাহ বৈঠকে করতে হয়, বাইরে আলোচনা করলে অনেক বুঝতে পারবেন। এরকম অপর ডিপ ব্যাপার এগুলো, বুঝলেন? কালকে আমি ছিলাম, আমার এক ভাই ছিলেন হাসানুল্লাহ সাহেব, খুব মজার একটা কথা বলেছে। গাড়িতে দুজনে গল্প করতে ফিরছিলাম, তো কেউ প্রশ্ন করেছে, ভাই সাথে কুকুর থাকলে তো ফেরেশতা আছে? বুঝে না, আসে না, হচ্ছে আমাকে আজরাইল আসবে না, আমি কুকুর নিয়ে ঘুরবো, কুকুর পুষবে। তখন বলছে জান আল্লাহ ওই কুকুরের ভিতরে ফেরেশতা দিয়ে ওই কুকুর দিয়ে দেবে, সব সমাজ করে দেবে বলেছে। আবার দলিল পেশ করলো, অনেক কথা। যাকে এগুলো সব বৈঠকিতে আলোচনা করতে হয়। আমি এজন্য বলি, অনেকে আলোচনা করতে আল্লাহ রাসূল এই ছিলেন, ওই ছিলেন, সেই ছিলেন, সব কথাবার্তা বলে। অনেক কিছুদিন আগে যে চলছিল, আমি এখন জানছি না, এদিরক ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন। আরে বৈঠকির আলোচনা যেগুলো মানুষ দুজনে বেশি বেশি 200 জন বুঝতে পারবে, আর এতটুকু টাইম সেটা আমি ডিসকাস করব কি করে, সব স্টাফটার সামনে বলে কি করে হয় না। যার জন্য হালকাই কাজ আমাদের জামান আলাদাভাবে করেছে, আর এই যে তাকরীরি তাহরীরি কাজ যেগুলো এগুলো আলাদাভাবে করেছে। যেটা বলছিলাম, তো একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে, একটা হলো দেহ, অপরটি হলো রূহ।
রুহেরও যেমন অসুখ আছে, দেহেরও তেমন অসুখ আছে। দেহের ডাক্তার দেখাবার দরকার, অসুখ হলে ডাক্তারের কাছে যাই। জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, গায়ে জ্বর এসেছে, পা ব্যথা, পেট ব্যথা, পেট নেমেছে, অনেক কিছু হয়, ওষুধ খেয়ে দেবে ডাক্তার। আর আপনার চোখের আরেক রকম ব্যথা হয়, ডাক্তার বলছেন ওষুধে ভালো হচ্ছে না। ডাক্তার বলছে কখন চোখে ব্যথা হয়, বলছে যখন পাশের বাড়ির ছেলেটা বুলে বুলে এবার হয়, দেখলি আমার চোখ চাটায়। ডাক্তার তো নিজে পাগলা হয়ে যাবে। তাহলে চোখ চাটানোর ড্রপ ডাক্তার দিচ্ছে, ওই টাকার ড্রপ দিতে পারছে না। বুঝে ডাক্তার আমার মুখের মধ্যে কন কন করে ওঠে, ওষুধ দিয়ে ওষুধ কনকনে ভালো হয়ে গেল। একজন এসে বলছে আমার কনকনানি কিছুই ভালো হয় না। বলে কখন হয়? বলে সকালে ঘুম থেকে উঠে যখন আনিস শীতে দিও তিনতলা বাড়িটা মানে বাড়ি থেকে সহ্য হচ্ছে না, বুকের কনকন করছে, হিংসুক বলে ওকে। ও নিজে দুঃখ করে টাইম দেয় তোমার সুখ দেখে, তোমার গাড়ি দেখে, তোমার বাড়ি দেখে, তোমার স্বাচ্ছন্দ্য দেখে, তোমার আরাম দেখে ওর একদম ফেটে যাচ্ছে। কি ফেটে যাচ্ছে? আবার হাসে, বুক ফেটে যাচ্ছে, পাগল কথা বুঝতে পারছেন? মাথা গন্ডগোল হয়ে গেছে। আমি ফেটে যাচ্ছে মানে বুক ফাটা যদি তুমি ভাবে যে ভাই যাই ওইটা ভেবেছিলাম, ফাটছে তো কারো ফাটছে তো ফাটুকার যাই ফাটছে তো সব জনা কাণ্ড। النبي عليه الصلاة والسلام قال إن الجنة تستحي على خمسة نفر تعالى القرآن وحفظ اللسان ومطعم الجوعان ومكفل الروان ومن صلى على حبيب الرحمن। চাচা ওদের দুতলা বাড়ি হয়ে গেল, তোমার কবে হবে? ওর মতো আমার হারানোর পয়সা লাগলে আমি মাথার ঘর খায় ফেলে একটা করে ইট জোগাড় করে এটা ছেলে ইট পড়ে বাড়ি ভিড় ভাই যা পড়ে যাবে। তারপরে নজরানা দিচ্ছে। আমি যে তুই তো ভিখারি, কেন নজরানা দিচ্ছিস? আমি তো ধনী লোক না ভাই, জানা খুশি করে আপনাকে দিচ্ছি, এই কথাটাই বলি। দেখ তুই তখন আমাকে দিবি, আল্লাহকে আমি দোয়া করি তোকে যাকাত দেওয়ার ক্ষমতা দিই, গরিবদের দিবি। আল্লাহ অনেক ধনী লোক, যখন ধনী লোক হবি তখন আমায় হাদিয়া দিবি, তখন তোর দেওয়াটা সুন্নত হবে। এখন আমাদের দিলে মনে বলছি, এখন দিলে সুন্নত আদায় হবে না। কথাটা মানতে পারছেন? আবেগে পড়ে এসে আসসালামু আলাইকুম দেখতে না কটা আছে হুজুরের হাতে যাওয়ার পর হাত চলে যা 50 টাকাটা না বার হওয়ার ছোট হয় কি হয় না? আচ্ছা ওই ছেলেটাকে বলে দিল, ওই তো এখানে ব্যথা নিল, ভাই আমার টাকাটা নিল না। ভাই আমি টাকা আমি সত্যি তুমি হাদিয়া দিলে আমি সত্যি নেব। আমি তার আগে দোয়া চাই, আল্লাহ অনেক ধনী লোক করুন, আল্লাহকে আগের থেকে ভালো অবস্থায় নিয়ে এসেছে, আরো সুন্দর তোমাকে 2 চাকা 4 চাকা দিক, আল্লাহ তোমায় বড় বাড়ি করাক, আল্লাহ তোমায় ধনী করুক, আর ধনী করে আগে গরিবদের যাকাত দেওয়া, তোমাকে আগে হজ করাক, তারপরে তুমি আমায় হাদিয়া দিবে। ভাই আমার কথা বুঝতে পারছেন না? আর তা নালে এক তুমি চালাচ্ছে মেয়ে হয়তো বলছে হ্যাঁ মারবো কি হ্যাঁ বুঝতে পারছি বাবা মেয়েটা এই সচ্চা আগে কড়া করে চারটারে করে উপরান করে যত পাকালে এলাকা ধোঁয়া হয়ে যেত। বুঝতে পারছেন না? তার হাতে গিয়া বউকে পেছনে বসে দুটো ব্যাগ আগে পায়ে ফেলে ফেলে আগিয়ে দিতে হতো। কি ঠিক বলছিলাম না ভুল বলছি? এই ছেলেটা মেয়ে দেখে তুমি এমএ গাড়ি সারার পয়সা নেই,
আর আমি বিদেশি গাড়ি করে জলসায় আসছি, পয়সা হাদিয়া দিয়া সুন্নত, নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত। এখন তুমি বলো তোমার দেওয়া সুন্নত না আমার দেওয়া সুন্নত? আমার কথা বুঝতে পারছেন তো? যার জন্য কেউ মনে ব্যথা দেবেন না, হঠাৎ করে আমরা নজরানা দিলে আমি নিই না। আল্লাহ ওয়ালা মানুষদেরকে হাদিয়া দিয়েন, তারা দোয়া করবেন, আমি নিই। যার আল্লাহ ক্ষমতা দিয়েছে দিন, আমি জলসায় এসেছি, আমাকে তো কিছু না কিছু হাদিয়া দেবেন আপনারা। আমার কথা বুঝতে পারছেন? আমার তো হচ্ছে, আমার পরিশ্রমী আমায় দিচ্ছেন। আল্লাহ শুকর কাজ করব, যেগুলো সব মার্কেট ভাড়া আসছে তো ভালোই চলছে। ভাইজান এইসব বললে তো আপনাদের নিজেদের বাজার খারাপ হয়ে যাবে। কার হবে সে বলবে, আমি জানি না। আমি যেটা বলে দিলাম আমার ওপিনিয়ন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আমার ওপিনিয়ন এটা। মুরব্বিদের যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে। কি আমার মতো বাচ্চাকে পয়সা দিয়ে পয়সা খরচা হলো 50 টাকার কাজ, বুঝতে পারছেন? পয়সা হাতে দিয়ে দেওয়ার পরে হুজুর দোয়া করবেন, দোয়া আর 100 টাকা হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। 50 জন দোয়া করবেন আর আমি বললাম দোয়া করছি, দোয়াটা করলাম। আমার প্রতিবেশী ভাই যখন মারা যায় কাঁদে করে নিয়ে যায় আর কি বলে, বলো হরি 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 বলেন। এই বলো হরি হরি মানে যা, আর হরি হরি মানে কি বলে? বলো হরি হরি মানে তোমরা হরি বল, পাঁচ থেকে হরি হরি তোমরা বলো, কি বলে তোমরা বলো, কে বলে মারা। তাহলে দোয়া করবে, দোয়া করলাম। আব্বাকে দেখেছি আপনারা যখন হাদিয়া দিয়েছেন, কি গো হুজুর দোয়া করবে, ফাল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ আল্লাহ পরহেজগার, আল্লাহ সহি সালামত রাখে, আল্লাহ শাফাত আলাইনা দোয়া হলো। আর বাকি দোয়া করছে বলে ঘরে চলে গেলাম, 50টা পেন্ডিং কেস কে ডেলিভারি ঘরে কি হচ্ছে? রাগ করলে হবে আমার কথা শুনবে। আরে বাবা, আমি পীরের বেটা, আমি পীরের বিরুদ্ধে নই রে পাগল। আমি খুব পীরের ঘরে জন্ম নিয়েছি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আর হক পীরের ঘরে জন্ম নিয়েছি বলে হক কথাটা বলছি। যাদের দোয়া দরকার দেন, আমরা আপত্তি নেই। রাস্তার যা অবস্থা, মনে হয় বাইকের টায়ার বছরে দুবার চেঞ্জ করতে হয়। আব্বাকে দিয়ে দেখেছি খাসির গোশত দিয়েছে, শামসুন্দরের বাড়ি, ওনার ছেলে ঘড়ির কারবার আছে। তো আব্বাজানকে ভাইজান বলতেন, আব্বাজান বয়সে বড় ছিলেন তিনি, ওই জন্য আব্বা বলতেন। শামসুন্দরের খাসির গোশত দিয়েছে, মামাজান আব্বাকে বলতেন, মামাজি খাসির গোশত আছে, তোর মা বেশি স্বাস্থ্যবান না আমি বেশি স্বাস্থ্যবান। চুপ করে আছে, পাগল। আমার থেকে আগে ফল খাসির গোশত তোর মাকে খাওয়াতে যা, আর তোর মা যখন রান্না করবে পারলে মহব্বত থাকলে আমাকে একবার দিস।